আমি আপনাদের একটি গল্প শোনাব। সেই গল্পটি সম্পূর্ণ মনোযোগ সহকারে যদি শোনেন, তাহলে আপনার জীবনে নতুন কিছু শিখতে পারবেন। গল্পের আকারে শিক্ষা। প্রথমত হচ্ছে, একটি ছোট্ট শহর ছিল। সেই শহরে প্রত্যেক 1 বছরের জন্য একটা করে রাজা নির্ধারণ করা হতো। সেই 1 বছরের জন্য যাকে রাজা নির্ধারণ করা হতো, সেই রাজা 1 বছর দেশ পরিচালনা করত। 1 বছর পরেই তাকে একটা দ্বীপের মধ্যে, সাগর দিয়ে নিয়ে একটা দ্বীপের মধ্যে রেখে আসতো। তাকে, ওই শহরের নিয়ম ছিল, সেই রাজাকে 1 বছর রাজত্ব করার পর সবার কাছ থেকে বিদায় নিয়ে, তাকে হাতির উপর উঠিয়ে সবার কাছে জাঁকজমকভাবে বিদায় নিয়ে তাকে সেই নৌকায় চড়ে এক দ্বীপে নিয়ে দিয়ে আসত। সে দ্বীপটা ছিল খুব জঙ্গল, ভয়াবহ আকার। যখন রাজা দেশ পরিচালনা করত, তখন খুব ভালো সুখ স্বাচ্ছন্দ্যে জীবন পরিচালনা করত এবং সুন্দরভাবে দেশ চালাত। কিন্তু যখন তার 1 বছর মেয়াদ অতিবাহিত হয়ে যায়, ঠিক তখনই তার মন খুব খারাপ হয়ে যেত। তাকে চিরবিদায় নিয়ে এই শহর থেকে একটা দ্বীপের মধ্যে রেখে আসা হবে সেজন্য। আর সে রাজা যাওয়ার সময় খুব মন খারাপ এবং কান্নাকাটি করত। ঠিক এমনই একটি রাজার যখন মেয়াদ শেষ হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, ঠিক তখনই সেই রাজাকে যখন সেই দ্বীপে রেখে চলে আসতেছিল নৌকায় চড়ে, সেই লোকগুলো হঠাৎ করে দেখলো একটি জাহাজ কিছুক্ষণ আগে ডুবে গিয়েছে। ডুবে যাওয়ার পরে একটি যুবক, সে একটি কাঠের টুকরোর মধ্যে ভেসে বেড়াচ্ছে। তখন তারা ভাবলো সেই যুবকটিকে আমরা নিয়ে নিই। তখন সবাই সেই যুবকটিকে নৌকায় নিয়ে তারপরে তারা তাদের শহরে চলে আসলো এবং তারা সবাই মনস্থির করলো সেই যুবককে তারা দেশের রাজা বানাবে, যেহেতু তাদের এখন রাজাও নেই। তারপর সবাই তাকে বলল, তোমাকে আমরা রাজা বানাবো। তারপরে আবার রাজামের যেই 1 বছর মেয়াদ অতিবাহিত হওয়ার পরে তাকে যে দ্বীপে রেখে আসা হবে সেটাও বলা হলো, তার দায়িত্ব সম্পর্কে তাকে বলা হলো। প্রথমত সেই যুবকটি অস্বীকার করলো। সে বলল, না, আমি রাজা হব না। একটু পরেই সে চিন্তা ভাবনা করে বলল, ঠিক আছে, আমি রাজা হব, যেহেতু আপনারা আমাকে সবাই বলতেছেন সেজন্য। তারপর ঠিকই সে রাজা হলো। তখন সে বুঝতে পারলো, কিছুদিন পরেই সে কি করলো, সব মন্ত্রিসভা সবাইকে ডেকে বলল, আমাকে সেই 1 বছর পর যে দ্বীপে আমাকে রেখে আসা হবে, সেই দ্বীপটা কি আমাকে দেখানো যাবে? তখন সেই কিছু রাজমন্ত্রীরা, কিছু লোকজন নিয়ে সেই দ্বীপে রাজাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দ্বীপে যখন রাজামশাই নামলো, নামার পরে সে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলো। দেখলো খুবই ভয়াবহ জঙ্গল আর ভয়ানক জীব জানোয়ারের মতো মনে হচ্ছে। একটু এগোতেই সে বুঝতে পারলো অনেকগুলা আগেরদের রাজাদের মৃতদেহ কঙ্কাল হয়ে আছে। তখন সে আবার পিছন ফিরে আসে, আবার সে নৌকায় চড়ে সে তার শহরে চলে আসলো। তখন সে বুঝতে পারলো এই দ্বীপে যাকে রেখে আসা হয় সে কখনো বেঁচে থাকতে পারে না, তাকে মৃত্যুবরণ করতে হবে। তখন সে চিন্তা ভাবনা করলো, সে বুঝতে পারলো বিষয়টা, তার ওখানে যাওয়ার পরে তার পরিণতি কি হবে। যখন তার কাছে এটা পরিষ্কার হয়ে গেল তার দ্বীপের চলে যাওয়ার পর ঘটনা কি হবে, তখন সে কি করলো, 100 জন যুবক শক্তিশালী দেখে সে দ্বীপে পাঠালো। ওখানে গিয়ে যেন জঙ্গলটা আস্তে আস্তে পরিষ্কার করে এবং ওই ভয়ঙ্কর জীব জানোয়ারগুলো তাড়িয়ে দেয়। তারপরে ঠিকই 100 জন যুবক পাঠালো ওখানে গিয়ে, তারপরে এই সবগুলা জঙ্গল আস্তে আস্তে আগাছাগুলো পরিষ্কার করতেছে, যেগুলো সুন্দর সেগুলো রাখতেছে, তারপরে ভয়ঙ্কর জীব জানোয়ারগুলো তাড়িয়ে দিচ্ছে। ঠিকই 1 মাস পর রাজা ওখানে গিয়ে আবার দেখলো কাজ কতটুকু এগোচ্ছে। ঠিকই গিয়ে দেখলো বেশ কিছু কাজ এগোচ্ছে। তারপর আরো কিছু লোক পাঠালো 1-2 মাস পর, যেন ওখানে গিয়া একটা সুন্দর বাগান করে। তারপর সেই দ্বীপের মধ্যে সে সুন্দর বাগান করলো। তারপর কিছুদিন পর আবার সে গরু, ছাগল, জীব জানোয়ার, তার গৃহপালিত পশু পাখি কিছু সে ওখানে পাঠিয়ে দিল, ওখানে থাকলো। তারপর সুন্দর করে কিছু লোক পাঠালো, আবার ওখানে সুন্দর একটা তার জন্য ঘর, রাজকীয় একটা ঘর বানালো। তারপরে এর পাশাপাশি সে এই দেশের রাজত্ব খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে। তবে সে এই দুনিয়া এখানে সে শহরে যখন সে বাস করতেছিল, সে করলো কি, সাধারণ পোশাক আদি পরতো। সে অনেক জাঁকজমক পোশাক পরতো না, অন্য সব রাজাদের মতো। সে সাধারণ পোশাকই পরতো এবং ঠিক মতো রাজত্ব
দায়িত্ব পালন করতেছিল, গরিবদের দেখতেছিল, এবং যেভাবে দেশ পরিচালনা করার লাগে ওইভাবে সে দেশ পরিচালনা করতেছিল। তারপর এভাবে সব কিছু যখন ওই দ্বীপের মধ্যে সব সুন্দরভাবে একটা প্রাসাদের মতো হয়ে গেল, ঠিক 9 মাস অতিবাহিত হওয়ার পরে সে রাজা মন্ত্রিসভাকে ডেকে বলল, আমি 1 বছর হওয়ার আগেই আমি এখন কি ওই দ্বীপে চলে যেতে পারি? সবাই বলল, না, আমাদের সিস্টেম হচ্ছে আপনি 1 বছর পরে ওখানে যেতে হবে। তারপর আর কি করা, তখন সবাই ঠিক উনি ইচ্ছে করলো আগে যাওয়ার জন্য, ওরা সবাই দিতে আপত্তি বোধ করলো, দিতে চাইলো না, সিস্টেম অনুসারে 1 বছর পরেই যেতে হবে। যাই হোক, উনি কোনো রকম কীভাবে সময়গুলো পার হবে অস্থিরতায় কাটতেছিলেন। তারপরে যখন ওনার 1 বছর হয়ে গেল, ওনাকে ঠিকই সবার অন্য সব রাজাদের মধ্যে হাতির উপর চড়িয়ে তারপরে জাঁকজমকভাবেই সবার কাছে বিদায় নেওয়ার সময় অন্যান্য রাজারা কী করতো, কান্নাকাটি করতো যাওয়ার সময়, শেষ বিদায়ের সময়। এই রাজা কী করলো, একটু হাসি উজ্জ্বলভাবে ছিল, সবার সাথে সুন্দরভাবে বিদায় নিচ্ছে। জনগণ বলতেছে, অন্য সব রাজারা তো যাওয়ার সময় খুব কান্নাকাটি করতো, কিন্তু আপনি এত হাসি উজ্জ্বল কেন? তখন উনি বলল, দেখেন, অন্য সব রাজারা শুধু দেশ নিয়েই ব্যস্ত ছিল, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। আমি কি ছিলাম, আমি যেখানে 1 বছর পরে চলে যাব সেই দ্বীপটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এখানে কোনো রকম চলেছি, সাধারণভাবে জীবন পরিচালনা করেছি এই শহরে, কিন্তু আমি যেখানে 1 বছর পর চলে যাব ঠিক ওই জায়গাটা অনেক সুন্দর স্বাচ্ছন্দ্য করে রেখেছি, যেন আমি ওখানে সব সময় সুখে এবং ভালো থাকতে পারি। সেজন্য এই জন্যই আজকে আমার হাসি উজ্জ্বল চেহারা। ঠিক একই সিস্টেম অনুসারে সব মন্ত্রিসভা সবাই মিলে নৌকায় চড়ানোকে সেই দ্বীপে নিয়ে দিয়ে সবাই চলে গেল। এখন সেই রাজামশাই এত সুখ শান্তিতে আছে, এখানে না কোনো ভয়ের বিষয়, না জঙ্গল, না কোনো জীব জানোয়ার, অন্য কোনো ভয় নেই। উনি এখন সুখ শান্তিতে বসবাস করতেছেন। এখানে গল্পটা শেষ হয়ে গেল। এখানে মূল বিষয়টা হচ্ছে এখানে শিক্ষণীয় বিষয়। সে আগের রাজাগুলো কী করতো, রাজত্ব পাওয়ার পরে সে খুব ব্যস্ত থাকতো সে তার দেশ নিয়ে, কিন্তু আর নিজেকে সাজসজ্জা নিয়ে, সে একজন রাজা নিয়ে। কিন্তু এই রাজা কি করলো, সে বুঝতেছিল সে 1 বছর অতিবাহিত হয়ে গেলেই ওখানে পুরো জীবনের জন্য যেতে হবে। এখানে মূল শিক্ষার বিষয়টা হচ্ছে, প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে আসে তখন সে সাধারণ জীবন করা উচিত, সে রাজার মতো, বুদ্ধিমান রাজার মতো। এই দুনিয়াতে যখন মানুষ জীবনযাপন করবে অল্প সময়, সে মৃত্যুর পরে অনন্তকাল ওখানে থাকবে। আর ওখানে কিভাবে সুখে থাকা যায়, জান্নাতে পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায় দুনিয়াতে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। ওই পরিকল্পনা করে যে জীবন পরিচালনা করবে সেই হবে সেই বুদ্ধিমান রাজার মতো। আসলে বুদ্ধিমান রাজাটা বলাটা খুব ইজি ব্যাপার। এর চেয়ে উত্তম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান জুহজিহা আনিন নারি ইউদখুলুল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মহান আল্লাহ তাআলা মানবজাতিকে লক্ষ্য করে বলতেছেন, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, কিয়ামতের দিন কর্মের ফল পুরোপুরি দেয়া হবে। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং যাকে জান্নাতে দাখিল করা হবে সেই সফলতা অর্জন করেছে। পার্থিব জীবন তো ছলনাময় আর ভোগ ব্যতীত ছাড়া কিছুই নয়। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবন হচ্ছে তুচ্ছ, তুমি এখানে অল্প কিছুদিন থাকবে, অল্প কিছু সময় আখিরাতের তুলনায়, হয়তো 1 সকাল 1 বিকাল, কিন্তু মৃত্যুর পরে থেকে অনন্তকাল। ওখানে কিভাবে সুখে থাকা যায়, জান্নাত পাওয়া যায়, ওইভাবে জীবন পরিচালনা করলে এই দুনিয়াতে সেই সফলতা অর্জন করতে পেরেছে। যে দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, গরিব মানুষকে দান খেয়াত করবে, সবসময় হালাল রুজি অন্বেষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য পিতামাতাকে সবচেয়ে বাপ মার আল্লাহর পরেই সম্মান করবে, স্ত্রীকে তার হক আদায় করবে, সন্তানকে তার হক আদায় করবে, এবং যারা পরিবারের সবাইকে আল্লাহর দিকে ধাবিত করবে, আল্লাহর হুকুম মতো চলার জন্য সব সময় চেষ্টা করে যাবে, তারাই হবে সফলতা। আর যে নিজের এলেম অর্জন করবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমল করবে, তাই এই দুনিয়ার তুচ্ছ জীবন। তাই আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমরা অধ্যয়ন করি, এর উপর জীবন পরিচালনা করি। তাহলে আমরা আল্লাহর রহমতে সফলতা অর্জন করতে পারবো, আল্লাহর প্রিয় হতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি ন্যায় কামাল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তুমি কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনাদের সবার উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইসলামিক কিছু কথা, তারপর নোটিফিকেশন অ্যালার্মটি অন করে দিন নতুন নতুন পোস্ট পাওয়ার জন্য।